মুরগি রান্না করব আজকে। তার জন্য এখানে মুরগিটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা একদম শুকিয়ে কি হয়েছিল, গ্রাম থেকে নিয়ে আসছিলাম। আর এখানে হচ্ছে মশলা নিয়ে নিয়েছি, সব ধরনের মশলা একসাথে গুলিয়ে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি বড় সাইজের একটা, কাঁচামরিচ নিয়েছি, এলাচ নিয়েছি 3টা, লবঙ্গ 2টা, আর হচ্ছে দারুচিনি, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, তেজপাতা। এগুলো এখন ভেজে নেব। তেজপাতা এই তো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিব আমি, বাদামি কালার করে ভেজে। তারপরে এখানে দিয়ে দিব মুরগির মাংস। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টমেটো। দিয়ে দিলাম টমেটো। এখন ভালো করে টমেটোগুলো ভেজে নিব তেলের সাথে, পেঁয়াজের সাথে। তো সুন্দর করে ভালো করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তারপরে এখানে মশলা অ্যাড করব। এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন। দেশি মুরগি তো অনেকভাবে রান্না করেছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয় রান্নাটা। এর আগেও আমি একবার করেছি। সাথে বোম্বাই মরিচ দিলে তো আরও ভালো হতো, যেহেতু আমার কাছে নাই তার জন্য আমি কাঁচামরিচ দিলাম। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো আমি মশলা। এই তো মশলাটা দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে আমি কষিয়ে নেব তেল ছাড়ার আগ পর্যন্ত। মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিব এখানে মুরগির মাংস। কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম তখন। তো এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি দিয়ে দিব মুরগির মাংসটা। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এখন একটু ঝোল দিয়ে দিব। তো এই তো একটু পানি দিয়ে দিলাম, কষিয়ে নিব। কষানোর পর আমি আবারও পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু দেশি মুরগি টাইম লাগবে সিদ্ধ হতে। এদিক দিয়ে কিছু কাপড় চোপড় ধুয়ে নিলাম, বিছানার চাদরটা অনেক ময়লা হয়েছিল তাই ধুয়ে দিলাম। ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি শুকাতে। আর বাইরে হচ্ছে মেঘলা মেঘলা ভাব। মাশাআল্লাহ চাদরটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, একদম চকচক করতেছে নতুন চাদরের মতো। এ তো ধুয়ে বাইরে মেলে দিলাম, আর এদিক দিয়ে রান্না বান্না করছি আমি। এই তো মুরগিটাকে কষিয়ে নিলাম, এখন আমি ঝোল দিয়ে দিব। একটু হলুদ মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে, তার জন্য কালারটা এরকম দেখাচ্ছে। তো এই তো কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি ঝোল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। মাশাআল্লাহ তরকারি কালারটা আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। তো এই তো ঝোল দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করব, একদম শুকনা করব। দেখাবো অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।